আচ্ছা, তুমি তোমার মাকে কেন বুঝিয়ে বলো না বলো তো, যে আমিও তো মানুষ, আমারও তো কিছু ভুল হতে পারে। সবসময় এরকম করলে আমার মনের মধ্যে কেমন হয় বলো তো? দেখো, প্রতিদিনের এই সমস্ত কথা না আর ভালো লাগে না শুনতে। তুমি একটা কাজ করো না, মা যা বলে শুধুমাত্র সেটাই করো, আর এক্সট্রা কিছু করার দরকার নেই। তোমার উত্তর যে এটাই হবে এটা আমার আগে জানা ছিল, কিন্তু তাও বলে ফেলি। তারপরে ভাবি কেন বললাম। আচ্ছা, বিয়ের পরে কি নিজস্বতা বলে কিছু থাকতে নেই? নিজেরও তো কিছু করতে ইচ্ছা করে, কিছু খেতে ইচ্ছা করে, কিছু বানাতে ইচ্ছা করে। জানি না আর যে তোমায় কি বলবো, বুঝে উঠতে পারছি না। অনেক দিন পর দেখা হলো তোর সাথে। কেমন আছিস বল? আর কেনই বা আমাকে ডাকলি, তাও আবার এইভাবে? দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই আমি যে কোনো প্রবলেম তোর সাথে শেয়ার করে থাকি। আর তুই সেই জায়গাটাও রেখেছিস। আজকে আমি ওই জন্যই তোকে এখানে ডেকে পাঠিয়েছি। আমার কিছু বলার আছে তোকে। ঠিক বলার বলবো না, কিছু সাজেশন নেওয়ার আছে তোর কাছ থেকে। তুই তো আমার শ্বশুরবাড়ির সম্পর্কে সবই জানিস। আমি বুঝে পাই না, আমার বড় হওয়ার পেছনে যাদের কোনো হাত নেই, তারা কোন সাহসে আমাকে জানায় তাই বলে। তাদের ছেলে টাকা ইনকাম করে ঠিকই, কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত আমিই তো তাদের হাতের সামনে সবকিছু দিয়ে থাকি। আমিও তো মানুষ, কাজ করলে তো ভুল হবেই। তা সেটা হাতে ধরে শিখিয়ে দিলেই হয়। শুধু বলবে মা বাবা কিছু শেখায়নি। এটা শুনতে শুনতে আর নিতে পারছি না রে। ওদিকে নিজের ছেলে যদি দরকারি কোনো জিনিস আনতে ভুলে যায় বা অন্য কিছু ভুল করে, তাতে কোনো যায় আসে না। বরং সুন্দর করে বলবে পরের দিন নিয়ে আসিস, বা এটা করিস না। সব কথা তোর হাজবেন্ডকে বলেছিস? অনেকবার বলেছি যে মাকে একটু বোঝাও। ওর কথা হচ্ছে তুমি মায়ের মন বুঝে চলো, মা যা বলে তাই করো। আচ্ছা, বিয়ের পর নিজের কি কোনো নিজস্বতা থাকে না? শুধু যা বলবে তাই করতে হবে? আমি আর পারছি না রে। আমি এবার এই সম্পর্ক থেকে বেরোতে চাই। দেখ, সম্পর্ক গড়তে, টিকিয়ে রাখতে অনেক সময় লাগে, ভাঙতে কয়েক মিনিট লাগে। আর আমি যত জানি, তুই তোর হাজব্যান্ডকে খুবই ভালোবাসিস। আর তোরা প্রায় 1.5 বছর ধরে স্বামী স্ত্রী, আর তুই বলছিস ভেঙে দিবি? বাবার বড় মেয়ে বলে আমাকে 23 বছরেই বিয়ে করতে হয়েছে। নাহলে আজ তোর মতোই কোনো কোম্পানিতে হয়তো আমিও জব করতাম, আর এই সমস্ত প্রবলেম ফেস করতে হতো না। বোকার মতো কথা বলিস না। চাকরি পাওয়ার পর বিয়ে করলে যে এরকম প্রবলেম ফেস করতে হবে না, তার কোনো গ্যারেন্টি আছে? বল, বল না, তার কি কোনো গ্যারেন্টি আছে? দেখ, তুই অনেক বুদ্ধিমতী মেয়ে, আমার পড়াশোনার ক্ষেত্রে তুই অনেক হেল্প করেছিস। তাই আজ আমার একটা কথা শোন, এই সমস্ত কথা মাথা থেকে বাদ দে। প্রবলেম তো তোর মাদার ইন লকে নিয়ে। তুই একটা কাজ কর না, তোর কি সিভি তৈরি আছে? থাকলে তো ভালো, না থাকলে বাড়ি ফিরে তৈরি করে নিস, আর আমার মেলে পাঠিয়ে দিস। আমি দেখি কিছু করতে পারি কি না। দেখ, প্রমিস করতে পারছি না, বাট ট্রাই মাই বেস্ট। ওকে? আচ্ছা, যদি আমাকে জব করতে না দেয়, তাহলে আমি কি করব? দেখ, ম্যানেজ করাটা তোর ব্যাপার। আমি তো তোর ফ্যামিলির মধ্যে ইন্টারফেয়ার করতে পারি না। শুধু বলবো, সম্পর্কটা না ভেঙে বেরিয়ে এসে সম্পর্কটাকে আরও সুন্দর কর। তার জন্য একটা কিছু কর, এতে তোর মনটাও ভালো থাকবে, আর হাতে কিছু আসবে। যখন দেখবি ফার্স্ট মান্থের স্যালারিটা তোর অ্যাকাউন্টে ঢুকেছে, দেখবি লাইফে এই প্রবলেমগুলো কোনো প্রবলেমই মনে হচ্ছে না। বুঝলি? নিজের ভ্যালুটাকে বাড়ানোর জন্য এখন তোর কিছু করার দরকার, তবে ভালোবাসার ভ্যালুটা শেষ করে নয়। বুঝলি? তাই মাথা থেকে এইসব ভাঙা গড়ার কথাগুলোকে দূর কর। আর হ্যাঁ, বাড়িতে এখন কিছু বলবি না। আগে জয়েনিং লেটারটা পাবি, তারপর জানাবি। এতে তোর দিকের জোরটা একটু বেশি থাকবে। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। এখন যে কতটা হালকা লাগছে নিজেকে, তা আমি বলে বোঝাতে পারবো না। দেখ, তোকে একটা কথা বলছি, জানি না ঠিক বলছি না ভুল বলছি, তবে তোর বন্ধু হিসাবে বলছি, তুই এই মুহূর্তে কনসিভ করার কথা মাথায় আনিস না। দেখ, তোর এক্সপিরিয়েন্সটা এখন খুব দরকার। তুই 2-3 বছর পরে এই জিনিসটা নিয়ে ভাবিস, তাহলে কি হবে, আফটার প্রেগনেন্সি তোর জব পেতে সুবিধা হবে। বুঝলি? তখন তোর এই এক্সপিরিয়েন্সটা কিন্তু কাজে দেবে। তুই বলি বলে আমি কথাটা বলছি না। আমি বিশ্বাস করি, নিজে যদি ভালো থাকি তাহলে সবাইকেই ভালো রাখতে পারবো। সেটা আমার শাশুড়ি মাই হোক, হাজব্যান্ড হোক, বা আমার বেবি হোক। তাই আগে নিজেকে ভালো রাখবো, তারপরে সবার জন্য ভাববো। এই তো, এতক্ষণে মেয়ের বুদ্ধি খুলেছে।